আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। গোপালগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের কার্যালয় চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। এ সময় পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার অংশ হিসেবে চলতি বছর গোপালগঞ্জ সড়ক জোনে প্রায় ১৫,০০০ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মে মাস থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে। তারা আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে ফরিদপুরে পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। গতকাল বেলা 11:30টায় শহরের বদরপুর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, তাই ব্যাপকভাবে গাছ লাগানো ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়কের দুই পাশ ও ডিভাইডারে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এতে সড়ক যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক। গতকাল দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণ শেষে মুস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইলের সার্বিক উন্নয়ন ও জনসেবাই তার প্রধান লক্ষ্য। তিনি জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গোপালগঞ্জে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। তথ্য অফিসার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ খান। অনুষ্ঠানে বক্তারা ২৫ মার্চের ভয়াবহ গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। সভায় অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বকুলচন্দ্র গাইন ও শিপ্রা শিখরি নামে ২ ব্যবসায়ীকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি জানান, তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারের মেসার্স কালীপদ সাহা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গতকাল দুপুরে উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মোহাম্মদ ফারুক হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। র‍্যাব জানায়, যশোর থেকে ঢাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক আচরণের কারণে ফারুক হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৭০ বোতল মাদক উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫ বছর বয়সী যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া এলাকার রেলগেটের কাছে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু মোহাম্মদ তায়েব ও মোহাম্মদ তাহমিদ, তারা স্থানীয় আকাশ শেখের যমজ সন্তান। পরিবার জানায়, দুপুরে হঠাৎ শিশুদের খোঁজ না পেয়ে পরে রেললাইনের কাছে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা ও রেলগেট নির্মাণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।